হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আর্কেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু। এই হোম মেনুতে যে সকল কাজগুলি রয়েছে এবং এই কাজগুলি কিভাবে করতে হয়, তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। সেটি এখানে আমি 2021 ওপেন করেছি, আবার 2010 এখানে ওপেন করেছি। তো হোম মেনুর কাজগুলি কি, আমরা এই হোম মেনুর যে কাজগুলি রয়েছে সেগুলি সম্পর্কে এখানে আলোচনা করব। তো এই হোম মেনুর যখনই আমরা এই হোম মেনুতে ক্লিক করব, দেখুন এই যে অনেকগুলি টুলস দেখাচ্ছে। এই রিবনের এই হোম মেনুতে যখন আমরা ক্লিক করব তখন এরকম কিছু দেখাবে। এখন এখানে আমরা যদি কোনো কিছু লিখি এই হোম মেনু থেকে, আমরা এই যে এখানে দেওয়া রয়েছে চেঞ্জ দ্য ফন্ট ফেসেস, আমরা এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারি। আবার এখান থেকে আমরা ফন্ট সাইজ, এটিকে আমরা বাড়ানো কমানো করে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি। ফন্ট সাইজ সিলেক্ট করার পর ধরুন আমি এখানে এইগুলি লিখে রেখেছি। এখান থেকে আবার দেখুন এখানে দেওয়া রয়েছে গ্রো ফন্ট, আবার এখানে দেওয়া আছে শ্রিঙ্ক ফন্ট। তো গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট এটি কিভাবে করা যায়, এখানে আমরা যদি দেখুন করলাম গ্রো হয়ে গেল, আবার যদি আমরা ছোট করি বা স্মল করি তখন এরকম করে আমরা করব। আবার এখান থেকে আমরা দেখুন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস এগুলো আমরা করে নিতে পারি। দেখুন লোয়ার কেস আবার আপার কেস দেখুন হয়ে গেল। এখন আমরা এই যে এই ঘরটির মধ্যে যতটুকু রয়েছে সেটি আগে দেখে আসি। আমরা বোল্ড করেছিলাম, এখন এখানে বোল্ড করলাম, আবার যদি বোল্ড এখানে দিই বোল্ড হয়ে গেল। যদি এটা ইটালিক করি ইটালিক হয়ে গেল, আবার ইটালিক যদি ছেড়ে দেই তাহলে ইটালিক বাদ হয়ে যাবে। আবার আন্ডারলাইন দিলে আন্ডারলাইন চলে আসবে। আবার এখানে অনেক আন্ডারলাইন রয়েছে। এখন আমরা ধরুন এখানে দেওয়া আছে স্ট্রিক প্রো, আমরা এখানে যদি দেই দেখুন মাছ দিয়ে এইভাবে কাটা দেখা। আবার এখান থেকে দেখুন এখানে যদি আমরা যে কোনো অক্ষরকে ছোট বড় করব, এখানে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আমরা যে কোনো অক্ষরকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, দেখুন সাবস্ক্রিপ্ট হয়ে গেল, আবার যদি করি সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। আবার এখান থেকে এই যে এখানে যা দেওয়া রয়েছে আমরা এটিকে পূর্বের অবস্থায় নিয়ে যাই। এখন যেটি রয়েছে এখানে আমরা যে কোনো কালার রাখবো, এটিকে এখন কালার হয়ে গেল। আবার এই কালার যদি আমরা সিস্টেম করি সেটি কিভাবে, এইভাবে সিলেক্ট করার পর আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারি। তো এইটি এখানে হোম মেনুর মধ্যে এই ফন্টের যতগুলি কাজ সেগুলি দেখালাম। এবারে চলে যাব এই যে দেখুন বুলেটস, আমরা যে কোনো জায়গায় ধরেন এইখানে আমরা কার্সার রেখে বুলেটিং করব। ধরেন এইটি বুলেটিং করলাম, দেখুন বুলেটিং হয়ে গেল। আবার এখান থেকে যদি আমরা নাম্বারিং করি দেখুন নাম্বারিং চলে আসলো। আবার এভাবে যদি আমরা করতে চাই সেটিও এখানে দেখা। তো এভাবে আমরা এই কাজগুলি করতে পারি। আবার এখানে দেখুন এটি আমার কোন জায়গায় রয়েছে, দেখুন অ্যালাইনমেন্ট যাকে বলা হচ্ছে, এখানে যদি করে লেফটে চলে আসবে, এখানে করলে মিডলে, এখানে করলে রাইট, এখানে করলে যাকে বলে জাস্টিফাই। এখন আমরা এই যে এখানে দেওয়া রয়েছে দেখুন, এখানে যদি করে ইনক্রিজ, এখানে করে যদি ডিক্রিজ, তাহলে আমরা এরকম করে নিতে পারি। এখন আমরা এখানে যদি স্পেস কতটুকু রাখবো, ধরেন এখানে যদি আমরা 3 দিই দেখুন চলে গেল কত দূর, আবার যদি 1 পয়েন্ট করি এভাবে আমাদের এটি কাজ করে। এখন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজগুলি করব। কিভাবে করা যায় দেখুন, এই পর্যন্ত আমরা কন্ট্রোল এ যদি করি সেটি সিলেক্ট হবে, আবার মাউসের এই লেফট বাটন চেপে ধরে কার্সারের মাধ্যমে এভাবে আমরা এটি সিলেক্ট করে নিতে পারি। এখন কন্ট্রোল বি করলে আমাদের এটি বোল্ড হবে, দেখুন কন্ট্রোল বি করলাম হয়ে গেল, আবার কন্ট্রোল বি করলাম চলে গেল। কন্ট্রোল আই যদি করি দেখুন ইটালিক হলো, কন্ট্রোল আই আবার করলে ইটালিক চলে গেল। কন্ট্রোল ইউ যদি করি দেখুন কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন চলে গেল। এখন আমরা এখান থেকে যদি মনে করি কালার, এখান থেকে আমরা এগুলি কালার দিতে পারবো। আবার এখান থেকে আমরা যখন ইনসার্টের কাজ করব তখন আমরা এটি দেখে নেব। তো এখন কাট কপি পেস্ট এটি আমাদের কিভাবে করতে হয় দেখুন, এই যে কাট
কপি পেস্ট। আমরা যখন এটি কন্ট্রোল এক্স করব, কন্ট্রোল এক্স, তখন এটি চলে গেল। কন্ট্রোল ভি করলে আবার এটি পেস্ট হয়ে যাবে। তো কন্ট্রোল এক্স যখন আমরা করতেছি তখন এটি কেটে যাচ্ছে। আবার কন্ট্রোল সি যদি করি এটি কপি হবে। কন্ট্রোল সি করলে এটি কপি হয়ে যায়। কন্ট্রোল সি, যখন কন্ট্রোল সি করলাম, এখন করার পর আমরা এখান থেকে কন্ট্রোল ভি করব। দেখুন এটি যতবার কন্ট্রোল ভি করব পেস্ট হবে। তো এ পর্যন্ত আমরা কন্ট্রোল সিতে হলো কপি, কন্ট্রোল এক্সতে হলো কাট এবং কন্ট্রোল ভিতে হলো পেস্ট। তো এগুলো আমরা এখান থেকে শিখলাম। এখন আমরা এই ফাইলটিকে আমরা কিভাবে সংরক্ষণ করব বা কোন নাম দিয়ে এটি কম্পিউটারে সেভ করব। তো এখানে আমরা ফাইলে চলে যাব। তো এই ফাইলে চলে যাওয়ার আগে আর একটু বলে রাখি, দেখুন এইটি আমি যে ধরুন কন্ট্রোল সি আবার এখানে কন্ট্রোল ভি করলাম, দেখুন এটি এরকম হলো, কিন্তু আমার এই লাইনটির দরকার নাই। তাহলে আমরা কি করব, আনডু করব। কন্ট্রোল জেড করলে পাবো, বা এখান থেকে আমরা আনডুতে ক্লিক করলে এটি পেয়ে যাবে। তো আমরা যখন আনডু করব তখন এখান থেকে আমরা আনডু করতে পারবো। আবার যখন রেডি করব তখন আমরা এইটিতে ক্লিক করলে আমাদের সাবেক জায়গায় ফিরে আসবে। এখন আমরা ফাইল মেনুতে গিয়ে এটিকে আমরা এখন সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, এল অপশন, এক্সিট, এইগুলির কাজ। আমরা যখন সেভে ক্লিক করব তখন এটি আপনা আপনি সেভ হয়ে যাবে। আবার যখন আমরা সেভ অ্যাজ করব তখন এই ফাইলটি পূর্বে যে সেভ রয়েছিল সেখান থেকে যদি আমরা এটি বাদ দিয়ে সিভি মুভমেন্ট করি তাহলে আমরা এটি পেয়ে যাব। এবং এইটি আমরা কোথায় সেভ করব, ডকুমেন্টসে, কম্পিউটার সরাসরি ডকুমেন্টসে সেভ করে নেয়। আমরা ডকুমেন্টসে সেভ করে নিতে পারি, অথবা হার্ড ডিস্কের যে পার্টিশন করেছি অর্থাৎ ডিস্কের পার্টিশনের মধ্যে যে কোনো জায়গায় আমরা এটিকে সেভ করে নিতে পারি। ডকুমেন্টসে সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। এখন এই ফাইলটি আমরা কেটে দিয়ে আবার নতুন করে নিয়ে নেব। সেটি কিভাবে, দেখুন এখানে ফাইলে যাব, যাওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর সিভি, দেখুন এই যে চলে আসছে, এখান থেকে ওপেন, তাহলে এটি চলে আসলো। আবার এটিকে প্রিন্ট দেব, তখন এখান থেকে আমরা প্রিন্ট নিয়ে নেব, যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার আমরা প্রিন্ট করব। আর এক্সিট যদি করি এটি একেবারেই চলে যাবে। তো মোটামুটি এই হোম মেনু সম্পর্কে আপনাদেরকে সামান্য হলেও ধারণা দিতে পেরেছি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।